জয় হিন্দ স্টুডেন্ট। আজকে আমরা মূলত আলোচনা করব বর্তমানে কে কোন পদে রয়েছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নেব ভারতের প্রেসিডেন্ট, অর্থাৎ বর্তমান ভারতের প্রেসিডেন্টকে। বর্তমান ভারতের প্রেসিডেন্ট হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। বর্তমান ভারতের ভাইস প্রেসিডেন্টকে, বর্তমান ভারতের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জগদীপ ধনখড়। ইনি কিন্তু এর পূর্বে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফর্মার গভর্নর ছিলেন, এটা কিন্তু মনে রাখবে। আর হ্যাঁ, প্রথম ভাইস প্রেসিডেন্ট যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি হয়ে যাবেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে আরও মনে রাখবে যে ভারতরত্ন কত সাল থেকে মূলত চালু হয়েছিল? 1954 সাল থেকে, 1954 থেকে। তারপর হয়ে যাচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। বর্তমান ভারতের প্রধানমন্ত্রীকে, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তারপর হচ্ছে সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বর্তমান ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, বর্তমান ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছে সঞ্জীব খান্না। ইনি কিন্তু 51 নম্বর সিজেআই, অর্থাৎ এর আগে 50 জন মূল সিজিআই ছিল। 50 নম্বর সিজিআই কে ছিলেন? 50 নম্বর সিজিআই ছিলেন মূলত হয়ে যাচ্ছে ডিওয়াই চন্দ্রচূড়। তারপর হচ্ছে স্পিকার অফ লোকসভা। লোকসভার স্পিকারকে, লোকসভার স্পিকার হচ্ছেন বর্তমান ওম বিড়লা। ইনি কিন্তু দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকার হয়েছেন। তারপর হয়ে যাচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বর্তমান আর ভেঙ্কটরমণী। এই অ্যাটর্নি জেনারেল আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেলে রয়েছে? মূলত 76 নম্বর আর্টিকেলে, 76। এই 76 নম্বর আর্টিকেলে এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অ্যাটর্নি জেনারেল এমন এক পদ যিনি কিন্তু লোকসভা রাজ্যসভা উভয় কক্ষে বসতে পায় বা উভয় কক্ষের আলোচনা সভায় অংশগ্রহণ করতে পায়, কিন্তু তিনি কিন্তু এই উভয় কক্ষের মধ্যে কোনোটাতে ভোট দেওয়ার অধিকার পায় না। কোনো নির্বাচনী মতে ভোটদান হলে সেখানে কিন্তু এই কি বলে যে অ্যাটর্নি জেনারেল ভোট দিতে পান না। তারপর হয়ে যাচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান। বর্তমান নীতি আয়োগের চেয়ারম্যান, এক কথায় নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু হন প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী থাকবেন বর্তমান তিনিই হবেন নীতি আয়োগের চেয়ারম্যান। এই নীতি আয়োগ কত সালে গঠিত হয়? নীতি আয়োগ কিন্তু 2015-তে গঠন হয়, 2015। তার আগে কিন্তু ছিল নীতি আয়োগ ছিল না, তার আগে ছিল মূলত প্ল্যানিং কমিশন। তারপর দেখে নেব নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বর্তমান সুমন বেরি। নীতি আয়োগের সিইও, নীতি আয়োগের বর্তমান সিইও হচ্ছে বিভিআর সুব্রমণিয়াম। তারপর হচ্ছে চিফ ইলেকশন কমিশনার। এই ইলেকশন সম্পর্কে আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বর্ণনা করা রয়েছে? মূলত 324 নম্বর আর্টিকেলে, 324। বর্তমান ইলেকশন কমিশনারকে রাজীব কুমার। ক্যাগ সম্পর্কে আমাদের আর্টিকেলে কত নম্বর ধারায় বর্ণনা করা রয়েছে? মূলত 148 নম্বর আর্টিকেলে। বর্তমান ক্যাগ হচ্ছেন কে সঞ্জয় মূর্তি। তারপর এসএসসি চেয়ারম্যান হচ্ছেন এস গোপাল কৃষ্ণন। তারপর ইউপিএসসির চেয়ারম্যান, বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান হচ্ছেন প্রীতি সুদান। তারপর হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হয়ে যাচ্ছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। তারপর হচ্ছেন বর্তমান আরবিআইয়ের গভর্নর। বর্তমান আরবিআইয়ের গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। এর আগে আরবিআইয়ের গভর্নর কে ছিলেন? এর আগে মূলত আরবিআইয়ের গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। তারপর আরবিআইয়ের একজন গভর্নর থাকা সত্ত্বেও আরবিআইয়ের মূলত 4 জন ডেপুটি গভর্নর থাকেন। এই 4 জন ডেপুটি গভর্নর হচ্ছেন, 1 নম্বরে রয়েছে স্বামীনাথন জে, তারপর হচ্ছে টি রবিশঙ্কর, তারপর হচ্ছে এম রাজেশ্বর রাও, তারপর হচ্ছে ডক্টর এমডি পাত্রা। সেবির চেয়ারপারসন, বর্তমান সেবির চেয়ারপারসন হচ্ছেন সন্তোষ কুমার যাদব। এখানে হ্যাঁ মনে রাখবে সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।
এটা কিন্তু মনে রাখবে। ইসরো মূলত গঠন হয়েছিল কত খ্রিস্টাব্দে? ইসরোর কিন্তু গঠন হয় 1969-এ এই ইসরো গঠিত হয়েছিল। ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন বা চেয়ারপারসন হচ্ছেন ডক্টর ভি নারায়ণ। তারপর ডিআরডিওর চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সমীর ভি কামাত। তারপর নাবার্ড কিন্তু গ্রাম উন্নয়নের জন্য গঠিত হওয়া একটি ব্যাংক, যার চেয়ারম্যান হচ্ছেন মূলত সাজি কেভি। তারপর ফিনান্স কমিশন বর্তমান যে ফিনান্স কমিশন রয়েছে সেটি কিন্তু হচ্ছে 16 নম্বর ফিনান্স কমিশন। এই ফিনান্স কমিশন আমাদের আর্টিকেলে কত নম্বর আর্টিকেলে রয়েছে? 280 নম্বর 280 আর্টিকেলে কিন্তু এই ফিনান্স কমিশন সম্পর্কে বর্ণনা করা রয়েছে। এই বর্তমান ফিনান্স কমিশনের চেয়ারপারসন হচ্ছেন অরবিন্দ পানগারিয়া। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনেও কিন্তু ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।